আচ্ছা, এই যে গ্রামটা, এই গ্রামটার নাম কিন্তু হচ্ছে ফলসাবাগ। আর যদি এটা আমি সাঁওতালি ভাষায় বলি তাহলে হচ্ছে গাবলাগুট্টু। গাবলাগুট্টু গ্রামের নাম। ও আজকে সাঁওতালি ভাষাও শিখবো। আমি তোমাকে ভালোবাসি, কি হবে? ইন্দু আমিন দুলার মিয়া। ইন্দু আমিন দুলার মিয়া, আমি তোমাকে ভালোবাসি। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের একটা আদিবাসী গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে ফলসাবাগ, তাই তো? দাদা তোমার নাম কি? আমার নাম বাবাই বিদ্যুৎ সরেন। বাবাই বিদ্যুৎ সরেন। তো এবার এই আদিবাসী গ্রামটা ঘুরে দেখবো। মুর্শিদাবাদের এই চত্বর থেকে যত আমি ওই দিকটায় যাব, এই দিকটায় পুরো হচ্ছে একটা আদিবাসী গ্রাম পুরো। তো এই আদিবাসী গ্রামটা ঘুরে দেখাবো। তো দাদাকে দিয়ে আমি শুরু করলাম প্রথম। দাদা, এই দোতলা মাটির বাড়ি দেখতে এসেছি, অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, আপনারা ভালো আছেন? এই আপনাদের এই বাড়িটাও দোতলা না? এই দেখো কি সুন্দর করে রং করা, উপরে নীল নিচে কালো। আর দেখো মাটির বাড়ি এত সুন্দর, কত সুন্দর করে সাজানো। দেখো এখানে ফ্যান ঝোলা রয়েছে, ওই যে উপরে কিন্তু দোতলা। এই যে এখনো কত কত কালচার আমাদের বাংলাতে আছে। আচ্ছা, এই যে দাদা আমাকে বললো ঘরে ঢুকেও দেখতে পারি। এই দেখো, এই যে মাটির বাড়ি কত সুন্দর করে সাজানো। দেখো। আচ্ছা, আপনারা কত বছর খ্রিস্টান হয়েছেন? অনেক বছর, দীর্ঘদিন ধরে। মানে কতদিন দাদা? বাবা মারা তো মোটামুটি 10-12 বছর থেকে বেশি হয়ে গেল। আচ্ছা, তার আগে থেকে। আচ্ছা, তার আগে আপনারা কোন ধর্মের ছিলেন? আদিবাসীর কি কোনো আলাদা আদিবাসী ধর্ম? আমি সেইটা বলছি, সেটার কি কোনো নাম আছে? আদিবাসী ধর্ম? আচ্ছা, একটা সারনা ধর্ম আছে। সারনা ধর্ম, তারপর আরো নাম আছে। ওই ধর্মতে কোন ঠাকুরের পুজো করা হয়? কি ঠাকুর সেটা? আমরা বলতে পারবো না, আমরা জানি না। আমরা ঠাকুর পুজো করি না আমরা। মানে সেটা কি ধরনের পুজো হয় যে সারনা ধর্মে? ও, এখন তো পুরো খ্রিস্টান। আচ্ছা, এখন খ্রিস্টান। আমরা যা জানি ওরা সব বলতে পারবো। আচ্ছা, আপনারা কি ওই ক্যাথলিক না ব্যাপটিস্ট? ক্যাথলিক। আচ্ছা, এখানে চার্চ আছে আশেপাশে? হ্যাঁ, চার্চ আছে বেনেবাড়িতে, ওখানে আছে। বেনেবাড়ি পেছনে? বেনেবাড়ি। ও, আর দোতলা যাওয়ার রাস্তা কোনটা দাদা? চলো না একটু দেখি। আচ্ছা, এই দেখো, এই যে হচ্ছে দোতলা যাওয়ার রাস্তা। তাই কি হয়েছে? আচ্ছা, উপরে কেউ কি থাকে? না। ও আচ্ছা, উপরে থাকে না। এই দেখো, আমি আর দাদা মিলে এই বাড়ির দোতলায় চলে এসেছি। আচ্ছা, এইটা হচ্ছে ওই রুম করা, মানে সব মালপত্র রাখে সেরকম একটা ঘর করা, যেখানে সব কিছু রাখা, অন্ধকার পুরো ঘরটা। এই দেখো, দুই সাইড দেখালাম। এই যে উঁচু চাল। চলো দা নিচে চলো এবার। এই বাবা, নামাটা তো সিঁড়িগুলো একদম সরু। তো দাদার বাড়ি থেকে বেরোলাম, এই যে এই দেখো। তো এই যে কিন্তু হচ্ছে গেট, এই গেট দিয়ে দেখো আমি এবার বেরোচ্ছি। এই দেখো বেরিয়ে গেলাম। এই যে হচ্ছে দেখো দোতলা পুরো মাটির বাড়ি। আমি এই বাড়িটার উপরে কিন্তু গেছিলাম, এই যে এই বাড়ির উপরে ছিলাম। ওহ, কি সুন্দর গ্রাম। দেখো এই টোটাল এরিয়াটাই কিন্তু আদিবাসী গ্রাম। এটাও কিন্তু দোতলা বাড়ি। দেখো এইখানে দোতলা বাড়ি প্রচুর আছে। আচ্ছা দাদা, এই সবাই কি আদিবাসী এই এরিয়া ধরে? আচ্ছা আচ্ছা, সব আদিবাসী না? আচ্ছা, এই বাড়িটা দেখো কত উঁচু। এটা 3তলা? আরে বাবা, এটা 3তলা মাটির বাড়ি। তবে এটা মাটির বাড়ি না, এটা নিচে কিন্তু এখানে আছে। আচ্ছা, কি মাটি নাকি এগুলো? হ্যাঁ, মাটি তো। আচ্ছা, মাটি তো এগুলো। আমি ভেবেছি সিমেন্ট না। আর এগুলো কি মাটি দিয়ে করা ভাই? এই যে নিচে ইটগুলো গাঁথা মাটি দিয়ে? আচ্ছা, এটা কতদিনের বাড়ি? যখন ছোট ছিল তখন থেকে দেখছো, তাই তো? এইদিকে দেখো 2তলা মাটির বাড়ি। আর এই বাড়িটাও চলো দেখে আসি। দেখো এখান থেকে সবই পরপর একদম যতগুলো বাড়ি দেখছি সবই মাটির বাড়ি। এটাও দেখো 2তলা মাটির বাড়ি। তবে বাড়িতে এখন কেউ নেই। দাদা ব্যস্ত আছো নাকি? না না, তাহলে তোমাদের গ্রাম একটু সামনের দিক যাবো, চলো। যাওয়া যাবে? চলো তাহলে। হ্যাঁ, তো চলো আমরা দুই ভাই মিলে এবার বেরিয়ে পড়ি সামনের দিকে। এবার আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি। দাদার মোটামুটি এখন কাজ নেই, ওই জন্যে আমার সাথে যেতে পারছে, নইলে কাজ থাকলে আমি যেতেই বারণ করতাম। তো তার গ্রামটা এবার সুন্দর করে ঘুরবো।
দেখো এইখান থেকে যে একটা সিনারি টাইপের ফুটে উঠেছে, ঠিক আছে, দুই সাইডে বাড়ি, সব মাটির বাড়ি পরপর, প্রত্যেকটা বাড়ি মাটির বাড়ি, আর প্রত্যেকটা বাড়ি দেখছি দোতলা। মানে প্রথম আমি বেশি এক্সাইটেড হচ্ছিলাম দোতলা মাটির বাড়ি দেখে, এখন সেটা সয়ে গেছে, সব বাড়িই দোতলা দেখছি। দেখো আর প্রতিটা বাড়ি কি সুন্দর করে কালার করা, এই যে নীল, আর নিচে আর একটা কালো কালার ছিল, সেটা উঠে গেছে বর্ষাতে। এখানে ধান নাড়া হয়েছে। দাদা তোমাদের এই গ্রামে কতগুলো ফ্যামিলি আছে? মোটামুটি 2 পাড়া মিলে 150। দুই পাড়া মানে কোন কোন পাড়া? এটা নামর পাড়া, একটা উপর পাড়া, ও পাশে আছে। ও পাশে সেটাও আদিবাসী পাড়া? হ্যাঁ, ওটাও আদিবাসী। এইটা নঙর পাড়া? নামু পাড়া। নাও পাড়া। হ্যাঁ। আর ওটা উপর পাড়া। উপর পাড়া, মানে উপর পাড়া নিচে পাড়া এরকম টাইপের? হ্যাঁ, মানে একটু এদিকে নামু বলে একটু নামু পাড়া, একটু উঁচা বলে একটু উপর পাড়া। ও নিচে বলে নাও পাড়া, ওটা উঁচু বলে উপর পাড়া। উপর পাড়া। ওহো কি সুন্দর, দেখো নিম গাছ, নিম গাছের নিচে ছাগল দুটো রেস্ট নিচ্ছে। তবে গ্রামটা সত্যি ঘুরে দেখার মতন, একদম সিনেমাটিক গ্রাম। মানে আমরা কিছু বাংলা সিনেমায় এরকম টাইপের গ্রাম দেখি, এরকম টাইপের ঘরবাড়ি দেখি, সেটা এখানে এসে দেখতে পাচ্ছি। চলো এই সাইডটা একটু দেখি, চলো আসো দেখি। এই বাড়িটার পরিবেশও দেখছি, এটাও অনেক উঁচু মাটির বাড়ি, দেখো এটাও দোতলা, প্রত্যেকটা বাড়ি দেখছি দোতলা। আচ্ছা এইদিকে আসি, দেখো আচ্ছা এইখানে দেখো উনুন, এই দেখো এই যে বাইরে উনুন করা, এইটা কিন্তু বাইরে রান্নাঘর, এটাও রান্নাঘর, এটাও রান্নাঘর, এখানেও রান্না করা হয়। এইটা এখানে কেউ মারা গেছিল না? তুলসী, ও আচ্ছা তুলসী তলা। না আমাদের হিন্দুদের মধ্যে অনেকে এরকম মাটির ইয়ে করে, সেখানে হচ্ছে কেউ মারা গেলে সেখানে পুজো দেয় এরকম তুলসী তলা, এরকম ঘেরে, আমি তাই ভেবেছি। ওটা এটা এইসব না? আচ্ছা আচ্ছা ভাই, তোমাদের এখন হচ্ছে, তোমাদের তো এখন সিমেট্রি করে দেয় না? হ্যাঁ, সিমেট্রি করে দেয় কারণ খ্রিস্টান ধর্মে। তো এই দেখো টোটাল পরিবেশ। ভাই তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? 7-এ। তোমার নাম কি? সিমন মুর্মু। আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি? ডামরুল। ও আচ্ছা আচ্ছা, চলো। এই কটাই কি ঘর নাকি ভাই? না আরো শেষে আছে। আরো আছে? হ্যাঁ। ও এই দেখো বাচ্চারা এখানে কি খেলা করছে, দেখো এদের খেলাটাও একটু তোমরা দেখো, কি খেলা করছো? হ্যাঁ ইকির মিকির, এ কি রান্না হচ্ছে নাকি? কি রান্না করছে? এ বাবা, এ যে খাবে তাই সে তো মরে যাবে। এই দেখো রান্না ওদের। হ্যাঁ এই ছোট ছোট পুচকের দল খেলা করছে, এরা দেখো কি সুন্দর। এরকম আমাদের ওইদিকেও বাচ্চারা এখনো খেলা করে। আর দেখো দাদি এখানে, এই যে দেখো আর একটা এইখানে রান্নাঘর। দেখো দাদি ভালো আছেন? কপালে কেটে গেছে এখানে? Baturong dari babuin balo na chikayen chen kata gur ekaling binduri na. ও মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ওনাদের ভাষা কিন্তু একদম আমি একদম বুঝতে পারি না ভাই। যদি আমাদের মানে নর্মাল বাংলা ভাষায় যদি বলি আমি ভালো আছি, এটা তোমাদের ভাষায় কি হবে? ইন্দো মজগি মিনাইয়া। ইন্দো মজগি মিনাইয়া। 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 হ্যাঁ। এটা কি সাঁওতালি ভাষা? সাঁওতালি ভাষা এটা। এ কিন্তু ভীষণ একদম, আমাদের ভারত কত রকমের জিনিস আছে আমাদের ভারতে। আর যদি বলি আমার নাম ক্রিস গাইন, আমার নাম কি হবে? ஞானித்தும் கிறிஸ் গাইন। ন্যানিতুম। ஞানিতুম ক্রিস গাইন। ওয়াও, আজকে সাঁওতালি ভাষাও শিখবো, আরো কটা শিখবো। আমি তোমাকে ভালোবাসি কি হবে? ইন্দো আমিন দুলড় মিয়া। হ্যাঁ আবার ইন্দো আমিন দুলড় মিয়া। আমিন। ইন্দো 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 মানে আমি। হ্যাঁ। ইন্দো আমিন ইন্দো আমিন দুলড় মিয়া। ইন্দো আমিন মানে তোমাকে, আমি তোমাকে। দুলর মিয়া মানে হচ্ছে ভালোবাসি। ইন্দো আমিন দুলর মিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমার দেশ ভারতবর্ষ কি হবে? ইঞা দিসম ভারতবর্ষ। ইনাম দেশম ভারতবর্ষ। আমি আমার মাকে খুব ভালোবাসি, এটা কি হবে? ইন্দো ইঙ্গগো ডিয়াটিন দুলড়িয়া। ইন্দো ইঙ্গগো। ইন্দো ইঙ্গগো। এডি আটিং দুলড়িয়া। ইন্দো ইঙ্গগো। এডি আটিং। এডি আটিং দুলড়িয়া। দুলারি। এডিয়েটিং মানে মা। এডি মানে খুব ভালোবাসি। খুব ভালোবাসি, খুব মানে এডিয়েটিং। ওয়াও, ভালো ভালো জিনিস শিখছি। চলো ও দাদা চলো, দারুণ দারুণ আজকে জিনিস শিখছি।
না তোমরা যখন ছোটবেলা থেকে তোমরা মানে এই সাঁওতালি ভাষাতেই কথা বলো বাড়িতে, না? হ্যাঁ, সাঁওতালি ভাষা। তাহলে তোমাদের মানে রোজকারের ভাষা হিসাবে কি কি হয়, সাঁওতালি আর বাংলা? সাঁওতালি, বাংলা, আর যখন আমরা বাইরে যাই তখন হিন্দি। হিন্দিও পুরো পারো? হ্যাঁ, হিন্দি বলতে পারি, কিন্তু লেখাপড়া করতে জানি না। আচ্ছা ভাই সাঁওতালিতে কি লেখা হয়, লেখাপড়া আছে? অলচিকি লেখা আছে। আচ্ছা মানে আমাদের যেরকম অ আ ক খ আছে, সাঁওতালিতে ওরকম আছে? ওরকম লেখা আছে, অলচিকি। অলচিকি, ওটাকে অলচিকি বলে? অলচিকি বলে। ও দাদা ভালো আছেন? আপনার নাম কি? রাম। রাম টাইটেল মুর্মু? টুডু, রাম টুডু। তোমাদের গ্রাম ঘুরে দেখছি দাদা। তা আমরা হাঁটতে হাঁটতে কি গ্রাম শেষ হয়ে গেল? ওই তো আরো আছে। ও আরো আছে, দেখো। তো ভাষা শেখার আমার একটা খুব শখ আছে, খুব ভালো লাগে ভাষা শিখতে। আমি খুব ভালো মানুষ, কি হবে দাদা? ইন্দেডিং মজ গিয়া। ইন্দেডিং মজ গিয়া। ইন্দেডিং মজ গিয়া মানে আমি ভালো মানুষ। ওহো, আমি ভালো মানুষ, ইন্দো ডিং মজ গিয়া। আমাদের ভারতবর্ষে এত রকম ভাষা আছে। আচ্ছা ভাই আরেকটা জিনিস, ধরো তোমাদের এখানে যে সাঁওতালি ভাষা, ঠিক আছে, আর ধরো ঝাড়খণ্ডে গেলাম, সেই সাঁওতালি ভাষা কি এক হবে না আলাদা হবে? একটু আলাদা হবে। আলাদা হবে? একটু আলাদা। আচ্ছা এবার ধরো পশ্চিমবঙ্গের আমি অন্য জায়গায় গেলাম, সেই সাঁওতালি ভাষা কি একরকম না আলাদা? আলাদা হবে। আমাদের এই মুর্শিদাবাদে এক টান হবে। ও এক টান হবে। যেমন ধরো বাংলা, মুর্শিদাবাদে বাংলা যেরকম, কলকাতায় গেলেও প্রায় একই রকম, বারাসাতে গেলেও একই রকম, মানে টোটাল শিলিগুড়ি গেলেও প্রায় একই রকম। না, একটু টানটা আলাদা হয়, কিন্তু মেইন যে বাংলাটা সেটা কিন্তু এক হয়। তোমাদের সেরকম এই সাঁওতালি ভাষাটা, সেটা কি বিভিন্ন জায়গায় পুরো আলাদা না শুধু টানটা আলাদা? মানে ভাষাটা একই, ভাষাটা একই থাকে, কিন্তু মানে আমরা যখন বলি বলার মধ্যে একটু পার্থক্যটা হয়। পার্থক্য যেরকম আমি তোমাকে ভালোবাসি যেটা বললে, কি বললে? ওটা একই বলে। একই বলে, শুধু টান আলাদা হয়। আমরা যেমন মাকে আমি গগ বলছি, হ্যাঁ, আর অন্য জায়গায় গেলে কিন্তু ওটা ইয় বলবে, হ্যাঁ, না মা। আচ্ছা আচ্ছা। আর বাবা বললে অপুñ, বাবা বললে পুঁই, অপুñ অপুñ আপুñ, ওটা আলাদা হয়ে গেল। ওটা উড়িষ্যা, ঝাড়খণ্ডের ওইদিকে ওইরকম। আচ্ছা তোমাদের দিকে বাবাকে কি বলে? বাবাকে আমরা আমাদের একটু মানে একটা বাংলা টাইপের টান যায় আমাদের এখানে মুর্শিদাবাদে। আচ্ছা, তো কোনো ব্যাপার না, সেটা বলা যাবে না। আমরা বাবাকে বাবাই বলি। ও বাবাকে বাবাই বলা হয়, মাকে আমরা গগ বলছি। গগ বলছে। ও তবে জায়গা অনুযায়ী ভাষাটা কিন্তু একটু আলাদা আলাদা আছে, শুধু যে টান আলাদা তা নয়, পুরো ভাষাটাও আলাদা আছে। কাকা বসে বসে কি করছেন? টাইম পাস? কি নাম আপনার? হ্যাঁ, সুফল। সুফল, সুফল। আপনি কি আদিবাসী? আদিবাসী। আচ্ছা আপনার টাইটেল কি? সরেন। সরেন, সুফল সরেন। আর আপনার নাম কি কাকা? রাইসেন। হ্যাঁ, রাইসেন রাইসেন মুর্মু। রাইসেন মুর্মু। রাইসেন মুর্মু, তিনটাই তো টাইটেল। রায় টাইটেল, সেনও টাইটেল, মুর্মু টাইটেল, কাকাই তো জিও একদম। তিনটে টাইটেলের অধিকারী উনি, রাইসেন মুর্মু। তোমরা কি খেলা করছিলে? ওখান থেকে চলে আসলে আমাকে দেখে? হ্যাঁ, খেলা করো খেলা করো। দেখো সবাই এখানে বসেছে, এটা কিন্তু একটা রেস্টের জায়গা তোমরা বলতে পারো। দেখো কতগুলো গাছ, এখানে গাছের নিচে সবাই বসে আছে, মানে খুব সুন্দর একটা জায়গা বসার, রেস্ট নেওয়ার। আচ্ছা এটা মনে হচ্ছে সিমেট্রি, এটা রেস্টেড, এটা সিমেট্রি। ওখানে একটা আছে, ওইদিকে একটা আছে। কাকা এটাকে বলা যায় শ্মশান, তাই তো? সিমেট্রি, এটার নাম যশোইতলা। যশোইতলা না, এখানে ওই ওই পুজো পাঠ হয়। ওই ওইগুলো কি? ওইগুলো কেউ মারা গেছে তা তো এ করা? একটা বেদি, এটা ও বেদি, এটা পুজো পাঠ হয়। আরে আমি 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 ওটা ভুল বলেছি তাহলে। ওটা বেদি, ওটা কোন ঠাকুরের বেদি? না এগুলো জানলে আমাদের ভালো হবে, মানে আমাদের যেরকম বেদি বানায় মনসা ঠাকুরের হয়, কালী ঠাকুরের হয়, এখানে কোন ঠাকুর? মানে তোমাদের সে আদিবাসী ঠাকুর? হ্যাঁ, মানে যখন গ্রামে যখন কোনো পুজো পাঠ হয়, হ্যাঁ, তখন এখানে আসে এদের পুজো পাঠ করে। মানে কি পুজো পাঠ হলে? মানে আমাদের যেমন বড়দিন পালন করি, হ্যাঁ, এদের একটা আছে, বাদনা পরব আছে। বাদনা পরব, হ্যাঁ, তখন এখানে এসে একটু পুজো পাঠ করে। আচ্ছা এখানে তোমরা যেরকম ভাই খ্রিস্টান, এখানে সবাই কি খ্রিস্টান? না, সবাই ও খ্রিস্টান। সবাই খ্রিস্টান না, যারা তার মানে আদিবাসী আছে তারা অনুষ্ঠান করে, তাই তো? এই অনুষ্ঠানটা আমরাও আদিবাসী, কিন্তু আমাদের ধর্মটা তোমার আলাদা, ধর্মটা আলাদা হয়েছে। আচ্ছা তোমাদের ধর্ম ভাই কতদিন হয়েছে পরিবর্তন? মোটামুটি 2000 সালের আগে? আমি তো 1996 সালে জন্মগ্রহণ করেছি, তখন থেকেই? আমার বাবা যখন। ও বাবা যখন, আচ্ছা আচ্ছা, তার মানে অনেক আগে থেকে। আচ্ছা চলো বেদিটাও একটু দেখে আসি, যে সাঁওতালদের আদিবাসীদের যে পুজো হয়, যে বেদি হয়, সেটাও একটু দেখি চলো। আচ্ছা ভাই ঠাকুরটা কোন ঠাকুরের বেদি ওটা একটু বলতে হবে। হ্যাঁ
আচ্ছা, এই যে হচ্ছে বেদি, যেখানে আদিবাসীদের বিভিন্ন যে ধর্মের যে কোনো কার্যকলাপ হয় সেগুলো কিন্তু এখানে হয়। এই যে একটা বেদি, ওই যে একটা বেদি। আমি প্রথম ভেবেছিলাম এটা খ্রিস্টানদের সিমেট্রি, তা কিন্তু না, এখানে পুজো পার্বণের জন্য। এটা কোন পুজোর জন্য হয় ভাই? এটা যখন বাদনা পরব যখন হয় বাদনা পরব। তখন। আচ্ছা, বাদনা পরব বলে কোনো হয়তো মানে সাঁওতালদের বা আদিবাসীদের কোনো একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান তাই তো? সে বাদলা পরবে এখানে এখানে কি কি হয়? এখানে একটু আমাদের আদিপুরুষের নাম হচ্ছে পিঞ্চু, বলো। মানে আদিপুরুষের তাদের উদ্দেশ্যে কিছু করা হয়? হ্যাঁ, মানে পিঞ্চু পুরুষ। আচ্ছা। আদিপুরুষদের মানে মানে আমরা সবাই জানি যে আমাদের আদিপুরুষ দুজন ছিল, ওদের উপলক্ষে ওদের নামকরণে এখানে একটু পুজো পাঠ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদিপুরুষের নাম নিয়ে পুজো পাঠ হয়। আচ্ছা, বুঝলাম। তাহলে মোটামুটি পরিষ্কার করে না বললে আমরা জানবো কি করে? আচ্ছা চলো, এবার একটু সামনে যাব। এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ, একদম বসার জন্যে দারুণ সুন্দর জায়গা। গাছ আমাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, গাছের নিচে আসলেই বোঝা যায়, রোদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। দেখো এই এরিয়াটা এইখানেই কিন্তু প্রায় শেষ, এখানেই প্রায় শেষ না ভাই? আচ্ছা, এই পাড়াটা কিন্তু এখানেই শেষ, সামনে আরেকটা আছে উঁচু পাড়া, এবার সেই দিকটা একটু যাব। এটা হচ্ছে নাবপাড়া, নাবপাড়া। চলো ভাই, এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমার সাথে আসলো, এইটুকু এসে মোটামুটি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল, অনেক কিছু জানালো এই গ্রাম সম্পর্কে, তারপরে আদিবাসী কালচার হোক, আদিবাসী ভাষা হোক, সেই সম্পর্কে আমি জানলাম। তবে ভাইয়ের জন্য একটা থামস আপ অবশ্যই। দেখো কি সিনেম্যাটিক লাগছে গ্রামটা, ওই দিদি দেখো কাজ করছেন, আর পুরো গ্রামটা একদম সিনেম্যাটিক লাগছে। দেখো সবাই বসে এখানে গল্প হচ্ছে, ঠাকুমা দাদুরা সবাই বসে আছে। অন্য দেখো কোথা থেকে আসছেন। ওই দাদা আবার বলে দিচ্ছে ওনাদেরকে কিসের জন্য কে কোথা থেকে এসছে। এখান থেকে কত দূর ভাই? সামনেই। আমার সাথে আবার কষ্ট করে যাবে? একটু ঘুরে আসি। চলো চলো চলো, গেলে তো আমার খুব ভালো হয়। আচ্ছা, এই যে আমার পেছনে আমি একটা বাড়ি দেখলাম, দোতলা বাড়ি, ওনারাও কিন্তু আদিবাসী, মানে ওনারা সার্ভিস করে। তো আমরা যাচ্ছি কিন্তু ওই উপর পাড়ার দিকে, সামনের দিকে। এবার যে স্পটে চলে এসেছি, এই যে তেঁতুল গাছ, এইটার নাম হচ্ছে তেঁতুলতলা। এই তেঁতুলতলার ওই সাইডটা হচ্ছে উপরপাড়া, আর তেঁতুলতলার এই সাইডটা দেখো নিচু, এটা হচ্ছে নাবপাড়া। তো এই নামকরণটা চলে আসছে কিন্তু অনেক আগে থাকে, মানে ওই যে ভাই আমার সাথে রয়েছে, ভাইয়ের দাদুদের আমল থেকে এই নামকরণটা চলে আসছে। সেইভাবেই সবাই বলে উপরপাড়া আর নাবপাড়া। তো এই যে বিশাল তেঁতুলতলা দেখো, সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি। এটা কি ভাই? এটা কি পোলিও দেওয়ার কোনো আইসিডিএস? হ্যাঁ, পোলিওর ক্যাম্প। আর এখানে দেখো বাবা, এটা তো বিশাল বড় একটা দিঘি, পুকুর না দিঘি? পুকুর, দিঘির মতনই বড়, এতটা বড় লাগছে। এই পুকুরে স্নান করা হয়? হ্যাঁ, সবাই স্নান করে। এটা দারুণ পুকুর, দেখো কতটা বড়, বিরাট এরিয়া জুড়ে পুকুরটা। আর পুকুরের চারপাশটাও এত সুন্দর না, গাছ গাছালি দিয়ে ভরা পুরো এরিয়াটা, খুব সুন্দর। মাছও আছে না ভাই? হ্যাঁ, মাছের চাষ। এই পুকুরটা কি কোনো একটা মালিকের পুকুর? একজন মালিকের না অনেকের মিলে? একটা মালিকেরই। একজন মালিকের। আচ্ছা, অনেক বড় পুকুর। চলো ভাই ওই দিকটা একটু যাবো, ওই যে পুকুরের ওই সাইডটাই। চলো, আজকে কিন্তু এই ভাই আমার গাইড, ওনারই হচ্ছে এই পাড়াটা, তার পাড়া সেই গাইড। গ্রামটা, এই গ্রামের নাম আর ভুলে গেছি, গ্রামের নাম খানসা ফলসাবাগ। ফলসাবাগ, ফলসাবাগ, ফলসাবাগ বাংলা দিয়ে আর সান্তালি দিয়ে বলতে গাবঙ্গা। আচ্ছা, এই যে গ্রামটা, এই গ্রামটার নাম কিন্তু হচ্ছে ফলসাবাগ। আর যদি এটা আমি সাঁওতালি ভাষায় বলি তাহলে হচ্ছে গাবলাগুট্টু। গাবলাগুট্টু গ্রামের নাম। বাহ, দাদা এগুলো কি মাঠে নিয়ে গেছিলেন? এসব আপনার? বাহ, অনেক টাকার ব্যবসা তো। নাম কি দাদা আপনার? দীপেন ঘোষ। দীপেন ঘোষ। ও আচ্ছা আচ্ছা। বাড়িতে এখনো আছে অনেক গরু? 12টা গরু বাঁধা আছে। ও আচ্ছা, চলো তাহলে গাবলাগুট্টু গ্রাম দিয়ে কিন্তু আমরা ঘুরছি। আচ্ছা, এই গাবলাগুট্টু নামের পেছনে কোনো কারণ আছে ভাই? হ্যাঁ, একটু বলো না। আগে আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ বলো, গাবলাগুট্টু নামের মানে কেন হয় নামকরণটা? ওটাই আগে পুরনো মানে বাবলা গাছ খুব ছিল। বাবলা গাছ? হ্যাঁ,
সেই হিসেবে নামকরণ হয়েছে গাবলা গুট্টু। তা বাবলা গাছের সাথে গাবলা গুট্টু ব্যাপার বুঝলাম না। গাবলা গাছের নাম আমাদের ভাষায় বলে গাবলা। ও আচ্ছা, বাবলা গাছকে সাঁওতালি ভাষায় বলে গাবলা। গাবলা। গাবলা আর গুট্টু মানে গাছ, গুট্টু মানে ঢিপ, এটা গুট্টু মানে ঢিপ, এরিয়া এরিয়া ঢিপ। ঢিপ। আচ্ছা, গাবলা গুট্টু মানে বাবলা গাছের ঢিপ। ওয়াও, গাবলা গুট্টু, দারুণ। আর এই যে কিন্তু উপরপাড়ায় চলে এসছি, এই যে উপরপাড়ার গ্রামটা। তো এবার দেখো আমরা চলে এলাম দুই ভাই মিলে, এটা হচ্ছে উপরপাড়া। তো এটা যতদূর তাকাচ্ছি মানে শেষ অবধি এটাও কিন্তু একটা আদিবাসী পাড়া, আর সব বাড়িগুলোই দেখছি দোতলা। এই যে এটা একটা পাকা বাড়ি হয়েছে। সামনে চলো, সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবো, সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো। তো দেখো গ্রামের যত ভেতরে আসছি তত গ্রামটা যেন আরও বেশি সিনেম্যাটিক লাগছে। দেখো রাস্তাটা কেমন নিচু হয়ে গেছে, আর দু সাইড দিয়ে এরকম দোতলা বাড়ি, সব বাড়িগুলোই দোতলা। এদিকে দেখো, ওই যে সেই পুকুরটা, যে পুকুরটা আমি ঘাট থেকে দেখাচ্ছিলাম, এই পাশের এরিয়াটা। এই যে, ভালো আছেন? এই দেখো সব বাড়িগুলো কিন্তু এরকম। আচ্ছা, এই বাড়িটার ভেতর থেকে একটু দেখে আসি। এই দেখো কীরকম হয় বাড়ি। ওই যে ওইখানে কিন্তু মুরগি রাখা হয়, মুরগির ঘরও দেখো, এই মাটির ঘর। এই দেখো মুরগির ঘরও মাটির ঘর। আচ্ছা, এটা কি গোলা মতন নাকি ভাই? এর মধ্যে ধান টান আছে? ধান ভরা আছে। আচ্ছা, এই দেখো। আর এই যে বাইরেই হচ্ছে রান্নাঘর, রান্না করা হয়। আর যদি বৃষ্টি হয় তার জন্য ওখানে রান্না করা হয়। আর এটাও কিন্তু একটা ঘর, এটাও একটা ঘর না ভাই? মাটির ঘরের মধ্যে গরম কম লাগে না? গরম কম লাগে মাটির ঘরে। আর এদিকে একটা গোলা মতন দেখলাম, এইটা একটু দেখে আসি। এই দেখো, আচ্ছা এটা পাকা বাড়ি কিন্তু। আচ্ছা, এটা বাইরে দিয়ে পাকা বাড়ি, ভিতরে আবার মাটি না? পুরোটাই মাটির বাড়ি। না না, এইটা ইটের। হ্যাঁ, এটা ইট দিয়ে গাঁথনি করেছে, কিন্তু বাড়িটা মাটির। পুরো মাটির বাড়ি। আচ্ছা, ভেতরে কি ঠান্ডা! এখানে আসার সাথে সাথে মনে হলো এসি টাইপের। এই দিক থেকে রোদ আসতে পারছে না, এদিক থেকে ঠান্ডা হাওয়াটা আসছে। দেখো এটা কিন্তু মাটির বাড়ি, কি সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে ইটের, কিন্তু এই শুধু এই দেওয়ালটা ইটের বাইরে। আর এর ভেতর ধান না? এটা কিন্তু বানানো হয়েছে দেখো বিচুলি দিয়ে। এই যে বিচুলি দিয়ে দেখো এরকম বটা বটা একদম, তার মধ্যে ধান রাখা। এই যে ধানের ঘর, ধানের গোলা। আর এইটা দিয়ে কিন্তু ধান কাটা হয়, দেখো এই যে এটা দিয়ে এরকম করে ধান কাটা হয়। হ্যাঁ, সানি মানে ওই ধান কাটা হয় তো? না না, বিচুলি গরুর লেগে খাবার, ওই গরুর লাগে। হ্যাঁ, আমি তো তাই বলছি, গরুর জন্য যে খাবার করা হয় সেটাই। আর এখানে সব ভাই বন্ধুরা বসে আছে, টাইম পাস করছে, ওরা গল্প করছে এইদিকে। চলো, এইটা আপনাদের বাড়ি? ও আচ্ছা, আমি ভাবলাম ওইটা। আচ্ছা, এইদিকে দেখো বাঙালি গ্রাম। বাঙালি মানে এনরা আদিবাসী না? আচ্ছা, ওনরা বাঙালি মানে ওনরা হচ্ছে হিন্দু। তাহলে এখানে এই মোটামুটি আদিবাসী গ্রামটা শেষ হয়ে গেছে এই এরিয়াতে। এই যে বা এখানে এই যে জলের ব্যবস্থাটা না ভালো দেখছি। বিভিন্ন জায়গায় আমি জলের কিন্তু সাপ্লাইটা দেখছি। এই জল তো খাওয়া যায় না ভাই? হ্যাঁ, জল খাওয়া যায়। হ্যাঁ, এইগুলো কবে করেছে সরকার? প্রায় 1.5-2 মাস। 1.5-2 মাস? ও মানে খুব বেশি বয়স না এটা। এটা লেখা আছে। ও ওই যে 23-24 অর্থবর্ষ, ওই যে 1,59,200 টাকা এখানে খরচ হয়েছে। প্রধান নমিতা কিস্কু। আচ্ছা ভাই, এখানে উপরে যে জলটা আসছে, এই জলটা তো মোটর দিয়ে তোলা জল? হ্যাঁ, মোটর দিয়ে তোলা জল। এই যে মোটর দিয়ে তোলা জল, তা এই জলটা ফিল্টার হচ্ছে না? না, এটা ফিল্টার হয় না, মানে সরাসরি ট্যাঙ্কিতে গিয়ে ট্যাঙ্কি থেকে পাস হয়। আচ্ছা, এই যে পাইপটা দেওয়া, কত পাইপ হবে জানো? কত পাইপের জল এটা? কত পাইপের বোরিং? মানে ফিল্টার যদি না হয় তাহলে অনেক নিচে মোটামুটি পাইপ বসাতে হবে। 120, 100, 90, 100 এরকম প্রায় হয়ে যাবে। আচ্ছা চলো জলটা খেয়ে দেখি, আমি বুঝতে পারবো কতটা। বিভিন্ন জায়গায় গিয়ে জল খাওয়া আছে তো। জল কিন্তু নিঃসন্দেহে ভালো বলবো, অনেক হালকাও লাগছে জলটা। ভাই এগুলো কি আদিবাসীদের মধ্যে পড়ে? হ্যাঁ, সব
আচ্ছা, মানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি না, দুতলা উঁচু বাড়ি, এরকম পরিবেশ, এটা কিন্তু টোটাল আদিবাসী এরিয়া। দেখো ওইটাও কিন্তু ওটা দুতলা না তিনতলা বাড়ি হবে, কত উঁচু। তো আমরা কিন্তু এই উপর পাড়ারও একদম শেষ অবধি পৌঁছে গেছি। তো গ্রামের ওই সাইডে আর কিছু নেই, এবার এদিক থেকে বাঙালি পাড়া শুরু, মানে হিন্দুদের পাড়া শুরু, তার আদিবাসী না। তো ভিডিওটা কিন্তু টোটাল আমি কমপ্লিট করলাম, পুরো মুর্শিদাবাদের একটা বড় আদিবাসী এরিয়া আমি দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। টাটা।